হ্যালো দর্শক, আজ আমরা যেখানে এসে পৌঁছেছি, আজ পয়লা মাঘ। আজ আমরা এসে পৌঁছেছি এক প্রতিষ্ঠিত মায়ের মন্দিরে। এখানে মাকে প্রতিষ্ঠিত করার পিছনে এক ইতিহাস আছে। সেই মায়ের পয়লা মাঘ থেকে শুরু হয় পয়লা মাঘ মায়ের উৎসব। সেই উৎসবে আমরা এসে আজকে হাজির হয়েছি। এটা একটা রাস্তা, গ্রাম্য রাস্তা, দেখতে পাচ্ছেন। এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, দিকে তিনটে রাস্তা চলে গেছে। এই রাস্তার এখানে একটা ব্রিজ আছে। সেই ব্রিজের গায়ে মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। সেই মন্দির আজ আপনাদেরকে দেখাবো। ধুমধুম সহকারে মানে উৎসব পালিত হয়। দেখুন, ঘর টানার পর্ব চলছে গ্রামের থেকে। আমরা আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। ব্যস্ত রাস্তা, Play by EF Car. মায়ের নাম বিপত্তারিণী মা। দেখাবো আপনাদেরকে মায়ের মূর্তি। এই তো চলি আর কাজে
এবার আপনাদের বলবো এই মায়ের এখানে প্রতিষ্ঠিত হওয়ার আসল রহস্য। এখানে এই যে আপনারা ব্রিজটা দেখতে পাচ্ছেন, এর একটা উঁচু ব্রিজ, এই রাস্তায় যাওয়ার একটা উঁচু ব্রিজ। এই ব্রিজের উপরে 14 থেকে 15 জন টাটকা তরতাজা প্রাণ একের পর এক চলে যায় অ্যাক্সিডেন্টের মাধ্যমে। কোনোটা ট্র্যাক্টর অ্যাক্সিডেন্টে, কোনোটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে, কোনোটা টোটো অ্যাক্সিডেন্টে। এই মায়ের প্রতিষ্ঠিত হওয়ার আগে একটা টোটোর মধ্যে একটা 7-8 বছরের ছেলে আর একজন যুবক, 22-23 বছরের যুবক ছিলেন। দুজন কি কোনো এক অজ্ঞাত টানে টেনে নিয়ে গিয়ে এই যে খাল দেখতে পাচ্ছেন আপনারা, খালের মধ্যে ফেলে যায়। সেখানে ওই 7-8 বছরের ছেলেটিও সঙ্গে সঙ্গেই স্পটে মারা যায়। তারপরেই গ্রামবাসীরা উদ্যোগ নেয়, 16-17 জন মারা যাওয়ার পর গ্রামবাসীরা উদ্যোগ নেয় যে এইখানে এই ব্রিজের উপরে, আর এই বাজার থেকে এই গ্রামের দূরত্ব প্রায় 4 কিলোমিটার, সেই গ্রামবাসীরা উদ্যোগ নেয় যে এইখানে মায়ের মূর্তি প্রতিষ্ঠিত করবে, মাকে নিয়ে আসবে, মা আমাদের রক্ষা করবে। এই বিশ্বাস নিয়ে এখানে মাকে বিপত্তারিণী রূপে পণ্ডিতদের পরামর্শ অনুযায়ী মাকে প্রতিষ্ঠিত করা হয়। আজ বিগত 3 বছর ধরে এই পয়লা মাঘ মায়ের উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে প্রতি বছরের ন্যায়। এবছরও মায়ের আজ পয়লা মাঘ পূজা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখলেন ঘট এলো, এরপর পূজায় বসবেন, ঠাকুরমশাই এরপর পূজায় বসবেন। এদিকে মৎসব রান্না চলছে, রাত্রি 11টা থেকে মৎসব শুরু হয়েছে, ওটাও আপনাদের দেখাবো। এখানে মৎসব কোথায় রান্না হচ্ছে সেখানেও প্রায় কিছু না হলেও 6000 মানুষ আসবেন প্রসাদ পেতে। এই হচ্ছে এখানকার মায়ের ইতিহাস। দেখবো আমরা এখান থেকে জানবো মন্দির কমিটি কোনো সদস্য কাছ থেকে, হ্যাঁ এই দাদার কাছ থেকে জানবো, এই দাদা মন্দির কমিটির সভাপতি, ওনার কাছ থেকেই জানবো। দাদা আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। বলুন। প্রশ্নটা হচ্ছে এইখানে মাছ বিগত 3 বছর ধরে প্রতিষ্ঠিত হয়েছেন, এই প্রতিষ্ঠিত হওয়ার পিছনে মায়ের ইতিহাস জড়িয়ে আছে আমি যেটুকু শুনেছি গ্রামবাসীর মুখে, আপনার কাছ থেকে সবিস্তারে সেটা শুনতে চাই। মা এইভাবে এখানে কিভাবে প্রতিষ্ঠিত হলেন? এখানে আমাদের যেতে আসতে আমার গ্রামে খুব দুর্ঘটনা ঘটতো। আচ্ছা, তা সেই উপলক্ষে আমাদের মাকে আনা। আচ্ছা,
মা আসার পর থেকে আমাদের গ্রামে কোনো টোটো আচ্ছা, চালক আমি যেটুকু শুনেছি প্রায় 16-17 জন এখানে হ্যাঁ এখানে আহত দুর্ঘটনায় হয়েছে, জড়িয়েছে। মারাও গিয়েছে, অনেকজনের মৃত্যু হয়েছে। আমাদের ভালো ভালো ছোট ভাই মারা গেছে। তার জন্য আমাদের ঠাকুরটাকে এখানে প্রতিষ্ঠা করা। তা ঠাকুরটা আচ্ছা, গ্রামবাসীরা মিলে ডিসিশন গ্রামবাসী নেয় সবাই ডিসিশন নিয়ে যে এখানে মাকে। আমাদের টোটো চালকরা আচ্ছা, আমি আরেকটু যেটুকু গ্রামবাসীরা শুনলাম যে মা নাকি এখানে বিপত্তারিণীর রূপে পূজিত হন। করেছে। তা মাকে আনার পর থেকে আমাদের এখানে বিপদ আপদ আর কিছু হয় না। তার জন্য মাকে আমরা ধুমধাম করে আজকের দিনটা আমরা প্রতিষ্ঠা করেছি। আর দেখলাম আমি সমস্ত ঘুরে এবং খুবই ভালো আয়োজন। আমাদের অন্ন ভোগের ব্যবস্থা আছে, খিচুড়ি ভোগ, আর সেটা মায়ের আমি ভোগ, দেখলাম প্রসাদ প্রায় হবে। 6000 মানুষ এখানে অন্ন ইয়ে পান। করে। খুব ভালো লাগলো দেখে। আমি মন্দির সমস্ত ঘুরলাম। এখন মন্দিরটা ছোট, পরবর্তীকালে বড় হবে শুনলাম এখানকার মানুষরা বললো। সবার কাছে সাহায্য নিয়ে খুবই ভালো লাগলো আপনাদের উদ্যোগ থেকে, গ্রামবাসীদের উদ্যোগ থেকে খুবই ভালো লাগলো দাদা, ধন্যবাদ। আমি মদ খা বলে কাজ হয় না বলে তুমি ইয়েটা একটু ঘুরি খেলে আপনাদের পুরো মন্দির চত্বর ঘুরে দেখালাম, মায়ের চত্বর। এখানে জনগণের উৎসাহ দেখে খুবই ভালো লাগলো, প্রত্যেকটা মানুষের সহযোগিতা দেখেও ভালো লাগলো। পুরো গ্রামবাসীরা ঝেঁপে পড়েছেন এই মায়ের পুজো নিয়ে। এই যে আপনাদের এখন যেটা দেখাবো এটা হচ্ছে মায়ের ভোগ রান্নার ঘর। এই দেখুন সমস্ত এগুলো মায়ের ভোগ। প্রায় রাত্রি 11টা থেকে শুরু হয়েছে। সমস্ত কিছু আয়োজন। রাস্তা আজকে ভিডিও এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।